গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে আমাদের ঘরে একটা পুজো, কর্মপুরুষের ব্রত এটাকে বলে। তো আমি ছোটোবেলা থেকেই ব্রতটা করতে দেখে আসছি সবাইকে। তো আমিও করি মায়ের সাথে। তো আমার শ্বশুরবাড়িতে আবার এর মানে কোনো প্রচলন নেই, মানে ওনারা করেন না আর কি। তো আমি এখানে বাপের বাড়ি যখন এসেছি তাই আমি করছি, গত বছর করা হয়নি। তো যাই হোক, এখানে পুজোর জন্য রান্না করা হচ্ছে। পুজোর সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। আমি সকাল সকাল স্নান করে হাতে হাতে আমিও কিছু হেল্প করছি মাকে। এই ব্রতটার স্পেশালিটি হচ্ছে 10 রকমের বা 8 রকমের জিনিস মানে গুঁড়ো করে দেওয়া হয় ঠাকুরকে ভোগ। যেমন ধরো চালের 2 রকমের চালের গুঁড়ো করা হয়েছিল, তারপর কাঁঠালের বীজ, কুমড়োর বীজ, তিল, তিসি, তারপরে আরও কী কী দেওয়া হয়েছিল আসলে আমি ভুলেও গেছি। তো 8 রকমের গুঁড়ো করা হয়েছিল, বীজ জাতীয় জিনিস আর কি। তো সব কিছু দিয়ে, কলা দিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়, আর ঘট বসিয়ে পুজো করা হয়। নারায়ণ, কর্মপুরুষ নারায়ণকেই বোঝায়। আর কর্মপুরুষের ব্রত করা হয় মানুষের কর্মটা ভালো হয় আর কি। তো তাই জন্যে আমি ছোটোবেলা থেকেই মায়ের সাথে এই ব্রতটা করে আসছি। কিছু করা হয়েছিল আসলে পুজোর আগের দিন বিকেলবেলা একদম ঘর দোর পরিষ্কার করে চুলো টুলো মুছে একদম গুঁড়োগুলো করা হয় ভেজে। প্রথমে সব কিছু ভেজে তারপর শিল নোড়াতে করে গুঁড়ো করা হয়। এদিকে আমি মশলা বেটে দিচ্ছি, জিরে বেটে দিচ্ছি শিল নোড়াতে। প্রথমে আদা বেটে দিয়েছি। তো মা প্রথমে শুকনো লঙ্কা, আদা বাটা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপর সবজিটা ছেড়ে দিয়েছে। আর পাতলা খিচুড়িতে তো জানোই সবজি দেয়া হয় আমাদের এখানে। তোমরা কিভাবে পছন্দ করো সেটা তো জানি না, কিন্তু আমরা ভোগের খিচুড়িতে সবজি না দিলে সেটা একদম ভালোই লাগে না খেতে। খিচুড়িটা দারুণ হয়েছিল খেতে। আর এমনিতে তো বৃষ্টির দিন, তার সাথে পাতলা খিচুড়ি গরম গরম দারুণ হয়েছিল। তো সবজিটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর চাল দিয়ে দেওয়া হয়েছে। তারপর একে একে সব মশলা দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিলেই হবে। তারপর জল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। এখন অনেকটা টাইম হয়ে গেছে, সব কিছু জোগাড় যন্ত্র করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। এখন 1:30-2টার মতন বাজে। আর এই যে দেখো সব কিছু জোগাড় করা হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে সেই 8 কড়ইয়ের ভাজা গুঁড়ো। আর এখানে সিন্নি তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে কর্মপুরুষ দেবতার ঘট। খিচুড়ির সাথে হবে হচ্ছে গিয়ে পটল ভাজা, সেটাই করছিলাম আর কি। এটা প্রথমে করছি হচ্ছে ঠাকুরের জন্য।
তো দেখতে পাচ্ছ আমার ভোগের থালা একদম রেডি আর আমি নিয়ে দিচ্ছি এখন। তো এখানে পুজোটা হয়ে গেলে আমরাও সবাই প্রসাদটা খেয়ে নেব। তো আজকে আমার বড় আসবে আমাদের বাসায়, এসে প্রসাদ খেয়ে আমার শাশুড়ি মার জন্যও নিয়ে যাবে। তো এটা হচ্ছে কর্মপুরুষ দেবতার ব্রত কথা। এটা আসলে পুজোর সময় একজন বসে দুর্ব হাতে বলতে হয়, ঠিক যেভাবে আমরা পাঁচালি পড়ি সেভাবে। নিয়ম নীতি পালন করে তারা বাদেই দেখান যে ওরা যায় ফুরি বিয়া দিল, দিয়া অর্ধ রাজ্য দিয়া দিল। ওলা তারার দিন যার বেটায় বাবন তো বেটায় ভিক্ষা করে, নিজ ভিক্ষা আনে। ফোনটা কেউ না তো ফাইনালি পুজো শেষ আর আমরা প্রসাদ খাচ্ছি, আর খিচুড়িটা জাস্ট দারুণ হয়েছিল। পুরো একদম মন্দিরে আমরা যে প্রসাদ খাই খিচুড়ি, ভোগের খিচুড়ি, ঠিক সেরকমভাবেই হয়েছিল। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করো, আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো টাটা, আগামীকাল চলে আসবো আবার নতুন একটা ব্লগের সাথে।